এখন পর্যন্ত যদি দিল্লি বিধানসভা নির্বাচনের রেজাল্টের কথা দেখা যায়, ফলাফলের কথা দেখা যায়, তো বর্তমান এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই হিসাবে যদি দেখা যায়, তে সেই হিসাবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটের হিসাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি রয়েছে ৪১টা আসনে আগে রয়েছে, এবং আম আদমি পার্টি, আম আদমি যে দল রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল, সেই দলটি ২৯টা আসনের মধ্যে আগে রয়েছে। সেই ২৯টা আসনের মধ্যে যে আসনগুলো রয়েছে, আমি কিছুটা আসন আপনাদের সামনে বলে দিই। যেগুলা ইম্পর্টেন্ট আসন রয়েছে সেইগুলোর বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বড় বড় নেতা রয়েছেন যারা ইলেকশন লড়ছেন তার মধ্যে হইতে মনীষ সিসোদিয়া আছেন, যিনি জংপুরা থেকে ইলেকশন লড়ছেন। ইলেকশনে জংপুরা থেকে মনীষ সিসোদিয়া বর্তমানে ওনার আসন থেকে, ওনার সিট থেকে উনি আগে রয়েছেন। তার সাথে সাথে একটি আসন রয়েছে যেখান থেকে, যে বাবরপুর আসন রয়েছে, যেখান থেকে আম আদমি দলের একজন বড় নেতা ইলেকশন লড়ছেন, গোপাল রায়, উনিও আগে রয়েছেন। সিলামপুর থেকে চৌধুরী জুবাইর আহমেদ আগে রয়েছেন। তার সাথে সাথে উকলা থেকে আমানতুল্লাহ আগে রয়েছেন। বদরপুর থেকে রাম সিং আগে রয়েছেন। তার সাথে সাথে আম্বেদকর নগর থেকে রয়েছেন ডক্টর অজয় দত্ত আগে রয়েছেন। এখানে যে তিলকনগর থেকে জার্নাল সিং আগে রয়েছেন। তার সাথে সাথে চাঁদনি চৌক থেকে রয়েছেন পুনরদীপ সিং, ওখান থেকে আগে রয়েছেন। वजीरपुर থেকে রাজেশ গুপ্তা আগে রয়েছেন। সুলতানপুর মাজরা থেকে মুকেশ কুমার আহলাওয়াত আগে রয়েছেন। বুরারি থেকে সঞ্জীব যা আগে রয়েছেন। তিমারপুর থেকে আগে রয়েছেন সুরেন্দর পাল সিং বিট্টু, যেখান থেকে আগে রয়েছেন। আদর্শনগর থেকে মুকেশ কুমার গোয়েল আগে রয়েছেন। খিরারি থেকে অনিল যা, এটা তো আগেও বলা হয়েছে। মডেল টাউন থেকে অখিলেশ ত্রিপাঠী আগে রয়েছেন। এখানে যে কয়েকটা বড় বড় আসন রয়েছে বা যেখান থেকে আম আদমি দল আগে রয়েছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি।